ওকে, সো আমাদের আজকে থার্ড ক্লাস। সো আমরা এখানে যাব নিউ পাইথন 3। আচ্ছা আচ্ছা, আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে লুপ, পাইথন লুপ। তো পাইথন লুপ জিনিসটা কি দেখেন, একটা জিনিস আপনি চিন্তা করেন যে ধরেন আমি একটা জিনিস হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, এই জিনিসটা আমি প্রিন্ট করছি। সো আমার একবার প্রিন্ট করতেছি দেখে আমি মনে করেন প্রিন্ট প্রিন্ট হ্যালো লেখা লেখলেই একবার প্রিন্ট হচ্ছে, তাই না? এখন আমার এই জিনিসটা 10বার প্রিন্ট করতে হবে, তো আপনি কি এটা করবেন? দেখেন তো, আপনি কি বারবার হচ্ছে এটা 10বার লিখবেন? যদি 100বার বলা হতো 10বারও আপনি পারবেন, 100বার বললে, 1000বার বললে। অথবা সাপোজ আপনাকে বলা হলো যে একটা অ্যারে আছে, অ্যারে না সরি, অ্যারে তো ধরেন একটা নাম্বার আছে 1, এটা আপনি প্রিন্ট করতে পারবেন ইজিলি, 2 3 4 এরকম প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনাকে বলা হলো যে আপনি 1 থেকে 100 এটা আপনি প্রিন্ট করে দেখেন, তখন আপনি কি করবেন? আপনি কি প্রিন্ট 1, তারপর প্রিন্ট 2, বা প্রিন্টের ভিতর 1 2 3 4 এগুলি লিখবেন? এটা তো সম্ভব না, তাই না? সো লুপ আপনার এই কাজগুলোকে একদম ইজি করে দেয়। তো আমরা নাম শুনে বুঝতে পারতেছি লুপ। লুপ মানে হচ্ছে সামন গিভ মি আ গুড বাংলিশ, বাংলা একটা কিছু দেন। লুপ চক্র, সাইকেল, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, লুপ মানে যেটা হচ্ছে বারবার হতে থাকে আর কি। তো যখন আপনি লুপ নিয়ে কাজ করবেন এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা লুপের একটা এক্সাম্পল দেখি, কথা না পারি আমরা কোডিং দেখি, তাহলে এই বিষয়টা ইজি হবে। আচ্ছা, ওকে, আমি করে রাখছি সব কিছু আপনাদের জন্য, সিলেবাসটা দেখে দেখে পড়াই। আচ্ছা দেখেন, লুপ আমরা তিন ধরনের পাইথনের 3 ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা লুপ করতে পারি। একটা হচ্ছে হোয়াইল, আর একটা হচ্ছে ফর। আর ডু হোয়াইলটা সি প্লাস প্লাসে আছে, পাইথনে ডু হোয়াইলটা আছে কিনা আমি ভুলে গেলাম। সো আমি আন্দাজে কিছু বলতেছি না। সো আমরা আপাতত হোয়াইল আর ফর দিয়ে কাজ করি আর কি। সো হোয়াইল এটা মানে কি, যে যতক্ষণ পর্যন্ত, হোয়াইল মানে তো আপনারা বোঝেন যে আহ, যে সময়, বা মানে আমরা তো বলি যে আই ওয়াজ সার্চিং বা আই ওয়াজ ওয়াকিং হোয়াইল হি ওয়াজ গার্ডেনিং সামথিং, এই টাইপের কিছু, যে আমি যখন হাঁটছিলাম তখন সে গার্ডেনিং করছিল, এই টাইপের। তো হোয়াইল আপনি এইখানে একটা কন্ডিশন দিতে হবে, যে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে, মানে হোয়াইল ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ওই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত আপনার লুপটা চলতে থাকবে। মানে লুপটা কতক্ষণ ধরে চলবে সেই কন্ডিশনটা হোয়াইলের পর আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? সো কন্ডিশন কি তার আগে, আচ্ছা ভালো জিনিস, কন্ডিশন জিনিসটা একটু আপনাদের তাহলে একটু বোঝানো উচিত যে কন্ডিশন জিনিসটা কি, কন্ডিশনাল লজিক জিনিসটা কি। দেখেন, গত ক্লাসে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলছিলাম, যেমন এ ইজ ইকুয়াল টু যদি 10 হয়, তারপর বি ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তখন এই যে এ ইকুয়াল বি, তখন কি আসছিল? ফলস আসছিল, মনে আছে? সো এইখানেও কিন্তু আমরা কি করতেছি, একটা কন্ডিশন চেক করতেছি। এগুলো কিন্তু সব কন্ডিশনাল অপারেটর আমি গত ক্লাসে করিয়েছি। সো এটা আপনাদের মনে থাকার কথা। সো এই যে কন্ডিশন যখন আমরা চেক করি সেই জিনিসগুলোকে বলা হয় কন্ডিশনাল লজিক। এখন এখানে আমি কি লজিক চেক করতেছি? এ এবং বি এর মান সমান কিনা, ঠিক? আচ্ছা, এখন এটা তো আমি জাস্ট ট্রু ফলস অ্যান্সার পাওয়ার জন্য বলছি। এখন আপনার এই কন্ডিশনাল লজিকগুলো কিভাবে চেক করতে হবে সেটা একটু দেখাই। ধরেন ইফ মানে আমাদের কন্ডিশন আমরা যখন আমরা কাউকে কন্ডিশন দেই যে যদি তুমি এই কাজটা করো তাইলে আমি ওইটা করব। সো তখন আমাদের যদি বিষয়গুলো চলে আসে। সো এখানেও ওই একই জিনিস, যদির ইংলিশ কি? ইফ। সো আমরা লিখবো ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি এর চেয়ে বড় হয়। এরপর আমরা সি প্লাস প্লাসে কী করতাম, এই জিনিসটা ব্র্যাকেটে দিয়ে দিতাম। এখানে ব্র্যাকেট না দিলেও চলে, দিলেও সমস্যা নেই। সো এটা ইজি আর কি পাইথনে। তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম। এখানে ওরকম কিছু না, এখানে জাস্ট আপনি কোলন দিবেন, কোলন।
কন্ডিশন দেওয়ার পর কোলন। এরপর এই যে আপনি যখন এন্টার চাপবেন অটোমেটিক্যালি ইন্ডেন্টেশন দিয়ে দিবে। ইন্ডেন্টেশনটা কি? আচ্ছা, ইন্ডেন্টেশনটা একটু বলি। ইন্ডেন্টেশন, আচ্ছা, ইন্ডেন্টেশন হচ্ছে ধরেন আপনি একটা কোড লিখতেছেন, এ ইজ ইকুয়াল টু 10, ওই জিনিসটা আমি লিখতেছি, তারপর বি ইজ ইকুয়াল টু 5, এরপর আমি এই জিনিসটাই লিখলাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তারপর আমি এখান থেকেই লেখা শুরু করলাম। তারপরে এরপর আমি আরও কিছু জিনিস লিখলাম, এরপর আরও কিছু জিনিস লিখলাম, আরও কিছু জিনিস লিখলাম। এইভাবে আমি মনে করেন 1200 লাইনের একটা কোড লিখছি। সো 1200 লাইনের কোড যখন আমি এইভাবে একই সিরিয়ালে লিখতেই আসি, সো আপনি কি এখানে মানে কোনো কিছু মানে আপনার তখন কি মানে কোডটা কি দেখতে অনেক সুন্দর হবে বা অনেক মানে মানে আপনি যখন পরবর্তীতে কোডটা দেখবেন তখন কি আপনার মনে হবে না যে যে কোডটা করছে সে আসলে খুবই মানে ইরেসপন্সিবল বা মানে ক্লিনলিনেস জানে না, খুবই মানে ডার্টি টাইপ। সো এই ক্ষেত্রে ইন্ডেন্টেশন আপনাকে হেল্প করে। ইন্ডেন্টেশন হচ্ছে এই যে দেখেন আমি যখন ইফ কন্ডিশনাল লজিকে ইফ লুপটা চালাই দিলাম, পাইথন যেহেতু আমাদের ইনস্টল করা আছে, পাইথনের যে আমাদের এই যে ইঞ্জিনটা পাইথন 3 কার্নেল, সে অটোমেটিক্যালি এখানে 4টা স্পেস আপনাকে দিয়ে দিছে, 1 2 3 4, 4টা স্পেস অটোমেটিক্যালি দিয়ে দিছে, বা ট্যাব, আমরা ট্যাব বলতে পারি, এখানে একটা ট্যাব দিয়ে দিছে। সো তখন আপনি এই ট্যাবের ভিতরেই আপনার যত এই কন্ডিশনের ভিতরে যত লজিক বা স্টেটমেন্টস আপনারা যত কাজ করবেন এই ইন্ডেন্টেশনটা মেনেই করতে হবে। সি প্লাস প্লাস এই ইন্ডেন্টেশনের বালাই ছিল না। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা হচ্ছে কি একটু ম্যাচিউরড কোডার ছিলেন তারা আসলে ইন্ডেন্টেশনটা ইউজ করতেন কিভাবে, যে আমি যদি একটু দেখাই সি প্লাস প্লাস যারা জানেন, এই যে এরকম করে এরকম দিতাম, তাই না, সুন্দর করার জন্য কোডগুলা। তারা করতো কি দায়বদ্ধতা থেকে এই এই জিনিসটা করতো যে কোডটা সুন্দর দেখাইতে হবে এই সেই। সো পাইথনে আপনার আসলে দায়বদ্ধতা বলতে কিছু নাই যে আমি আপনি দায়বদ্ধতার জন্য আপনার ইন্ডেন্টেশন করবেন, সুন্দর করবেন, এরকম কিছুই না। পাইথন আপনাকে মানে মোট কথা একটা বাংলা ওয়ার্ড আছে অর্ধচন্দ্র দিয়ে দিবে বা গলা ধাক্কা দিয়ে আপনার প্রোগ্রামকে নষ্ট করে দিবে যদি আপনি ইন্ডেন্টেশন না করেন, মোট কথা। সো পাইথনের এটা একটা সুবিধা যে ও আপনাকে একদম মানে পাই টু পাই ইন্ডেন্টেশন করানো মানে করতে বাধ্য করবে। ইন্ডেন্টেশন আপনার করতেই হবে, সো নাইলে প্রোগ্রামে ইরর আসবে। দেখেন আমি ইন্ডেন্টেশন ছাড়া যদি ইফ এ ইজ ইকুয়াল টু বি একটা দেই, আগে আমি নর্মাল কোড রান করি, হ্যাঁ, ধরেন এ যদি বি এর চেয়ে বড় হয়, আগেরটাই ফেরত গেলাম, এ যদি বি এর চেয়ে বড় হয় আমরা প্রিন্ট করবো যে এ প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে দেখেন এ কিন্তু বি এর চেয়ে বড়, 10 5-এর চেয়ে অবশ্যই বড়, তাহলে প্রিন্ট করতেছে 10, ঠিক আছে। এখন দেখেন আমি ইন্ডেন্টেশন মানলাম না, যে আমি মানি না তোকে, সি এর মতো, ঠিক আছে। সি এ অবশ্য ব্র্যাকেট ছিল, এখানে আমাদের ব্র্যাকেটের বালাই নাই, সো আমি এখানে তো ব্র্যাকেট দিতে পারতেছি না, আমাদের দিতে হবে কি কোলন, কিন্তু ইন্ডেন্টেশন আমি ইউজ করলাম না। দেখেন কি আসবে, এই যে দেখেন ইন্ডেন্টেশন ইরর। এই ইররটা আপনারা কম বেশি সবাই মানে সারা জীবন ধরেই মানে পাবেন, আমিও পাই এখনো ইন্ডেন্টেশন অনেক সময় ভুলে যাই। সো দেখেন ইন্ডেন্ট আপনি একটা লজিক এখানে কন্ডিশনাল লজিক বসাইছেন, এখন তার মানে কি পাইথন অবশ্যই আশা করতেছে যে আপনি একটা স্টেটমেন্ট লিখবেন, কিন্তু সে যখন এভাবে ইন্ডেন্টেশনে গেল এখানে কোনো লজিক নাই, কিচ্ছু নাই, লজিক পাইল স্টেটমেন্ট সে পেলো বাট ইন্ডেন্টেশন নাই, তাহলে সে রান করবে না। সো ইন্ডেন্টেশন মানতে হবে। এই গেল ইন্ডেন্টেশনের বিষয়টা। ইন্ডেন্টেশন নিয়ে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ভাইয়া মানে এখন ম্যান্ডেটরি দেয় তাই তো? হুম, মানে ইন্ডেন্টেশন দিতেই হবে, তা না হলে মানে এই সবসময় Error এরর হবে। দেখাবে। হ্যাঁ এরর দেখাবে শিওর, অবশ্যই। আচ্ছা, যদি কোনো কিছু না থাকে মানে নাই লেখার মতো, মানে লেখার মতো ইন্ডেন্টেশন নাই, নাই। তখন আপনি ইন্ডেন্টেশন নাই এরকম হবে না। মানে এখানে ধরেন এ ইজ গ্রেটার দেন বি, আপনি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছেন না, সো কন্ডিশন হ্যাঁ, অ্যাপ্লাই করছেন তো কোনো কিছু কাজ করানোর জন্যই, রাইট। সো কাজ আচ্ছা, তো আপনি এখানে লিখবেনই, কিছু যদি নাও থাকে আপনি অবশ্যই লিখবেন পাস। মানে পাস বলতে একটা জিনিস আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। পাস আছে, কন্টিনিউ আছে, ব্রেক আছে, হ্যাঁ। সো এগুলো আপনি কিছু না কিছু তো লিখবেনই, নাহলে আপনার তো কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি মনে করেন একজন আমাকে একটা কাজ করাতে বলতেছেন, আপনার কিছু কন্ডিশন আছে, কারণ আপনি বললেন যদি তুমি এটা করো, এরপর আপনি আর কিছু বললেন না। ওই যে আমরা বাংলায় পড়ছিলাম না যে আকাঙ্ক্ষা, আসক্তি, তারপর আরেকটা জানি কি ছিল, যোগ্যতা, মানে একটা সেন্টেন্স হতে হলে এই 3টা জিনিস থাকতে হয়। সো আপনার এখানে হচ্ছে কি আসক্তি নাই তো, মানে আপনি ইয়ে দিলেন,
আচ্ছা আমি বাংলা গ্রামারে গিয়ে কঠিন করে দিব না। আপনি হচ্ছে গিয়ে বললেন আমাকে কন্ডিশন দিলেন কিন্তু আপনি আলটিমেটলি কাজটা করলেন না। সো তাইলে তো হলো না কিছু। গেল। এখন আমরা কন্ডিশনে ফেরত যাই। সো ইফ এ ইজ ইকুয়াল টু বি আপনি প্রিন্ট করবেন হচ্ছে এ, ঠিক আছে? এখন আপনি বিও প্রিন্ট করাতে চান যে যদি এ বি এর চেয়ে ছোট হয় তাহলে আপনি বি প্রিন্ট করাবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? আহ, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাজওয়ার জাহান একটু মিউট করে রাখবেন। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আপনি করবেন এলস। এলস দেওয়ার পর এই যে কোলন দিতে হবে, মানে আপনি স্টেটমেন্ট কোলন। এই এলস মানে কি বলেন তো? এখানে যা দিছেন ঠিক তার অপোজিট, ঠিক তার অপোজিটটা যখন হবে আপনি প্রিন্ট করবেন বি। এখন বলেন তো কোনটা সত্যি হচ্ছে? আমার এ গ্রেটার দেন বি এটা সত্যি হচ্ছে নাকি এটা সত্যি হচ্ছে? মানে এলস এ অবশ্যই গ্রেটার দেন বি, তার মানে কি আমার এই স্টেটমেন্টে ঢুকবে, এই স্টেটমেন্টে কিন্তু সে আর যাবে না। সো এই যে দেখেন 10 প্রিন্ট হচ্ছে 10। বাট এখন ধরেন আমি বি এর মান করে দিলাম 50। এখন বড় কে? এ ইজ গ্রেটার দেন বি, এটা কি সত্যি হচ্ছে? সত্যি হচ্ছে না, তার মানে কি সে যাবে কি এলসে, অন্যথা। এলস মানে অন্যথায়। সো এলস প্রিন্ট বি, তাহলে এখন দেখেন আমার বি প্রিন্ট হবে। বি এর মান কত? 50। ঠিক আছে, এই হচ্ছে একদম বেসিক কন্ডিশনাল লজিক। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, হ্যাঁ হ্যালো হ্যাঁ ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে মানে আমার ওই স্পেসটা দিতে হবে, এটাই সিম্পলি বললে? হ্যাঁ স্পেসিংগুলো আমার, স্পেসিংগুলো যাতে কোডটা সুন্দর থাকে এবং আমার কোডটা পাইথনে যাতে রানও হয়। আপনার ইন্ডেন্টেশনে চিন্তা করতে হবে না, আপনি যখন এন্টার ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি ইন্ডেন্টেশন দেখেন দেখাচ্ছে যে এখানে আমি যত কিছু লিখি না কেন, যত কিছু লিখি না কেন এগুলা কিন্তু কি, এই যে এখানে আমি মনে করেন এই লাইনগুলো আমি যতই লিখি, ধরেন এই জিনিসটাই আমি ধরেন আহ, এরকম অনেক স্টেটমেন্ট থাকতে পারে, এই জিনিসটাই বারবার লিখবেন এরকম না তো, মানে অনেক ধরনের অনেক থাকতে পারে। এই যে দেখেন ইন্ডেন্টেশন রক্ষা হচ্ছে, এটা দেখে আপনি কি বুঝবেন? এই প্রত্যেকটা লাইন এই কন্ডিশনাল লজিকের আন্ডারে পড়ে, তার মানে এই কন্ডিশনটা যখনই সত্যি হবে প্রত্যেকটা লাইন কাজ করবে। এখন একটা লাইন আপনি বাইরে দিয়ে দিলেন, দুইটা লাইন আপনি বাইরে দিয়ে দিলেন, ধরেন এলস আপনি ভুলে যান, এলস নাই, ইফ আছে শুধু, তখন আপনার কি প্রিন্ট হবে বলেন তো? তখন এই লজিকের এই লজিকটা যদি সত্যি হয় তখন এগুলো প্রিন্ট হবে। আর এগুলো তো গ্লোবাল, এগুলো তো আপনার এই কন্ডিশনাল লজিকের আন্ডারে পড়তেছেন, তার মানে সত্যি হলেও এগুলো প্রিন্ট হবে, সত্যি না হলেও এগুলো প্রিন্ট হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ইন্ডেন্টেশনের বিষয়গুলো। আরও আমরা দেখবো, আমরা আরও কোডিং দেখবো, আস্তে আস্তে ইন্ডেন্টেশন ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা, সো আমরা আগের কোডটায় চলে যাই। আচ্ছা, এইবার দেখি, ধরেন আমি বলতে পারি না যে আমি আসলে এখানে আরও একটা লজিকে আমার সীমাবদ্ধতা, আমি সীমাবদ্ধ থাকতে চাই না, আমি এরকম দিতে চাই যে এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমি দেখাবো হচ্ছে এ বড়। ধরেন এখন আমি ভ্যালু দেখাবো না, আমি জাস্ট স্ট্রিং দেখাবো যে কোনটা বড়। যদি এ বি এর চেয়ে বি বড় হয় তাহলে আমি দেখাবো কি বি বড়। এখন আপনি বলতে চাচ্ছেন যে যদি দুজন সমান হয় তখন আমি কি করব? সেটারও সমাধান আছে। তখন আপনি মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। তখন এলস ইফ, তখন হচ্ছে এলস ইফ, যেটা সি প্লাস প্লাসে আমাদের ছিল এরকম এলস ইফ, সেটা পাইথনে ইজি হয়ে গেছে এলিফ, মানে এলস ইফ। এলস ইফ মানে হচ্ছে যদি এ বি এর চেয়ে, মানে এটা যদি সত্যি না হয়, এ যদি বি এর চেয়ে বড় না হয়, দেখেন এ কিন্তু বি এর চেয়ে বড় না, তার মানে এটা তো সে চেক করবে না। তো এতক্ষণ কই চলে যাচ্ছিল? তাহলে এখানে চলে যাচ্ছিল। বাট আপনি এলসে যাওয়ার আগে আরো কিছু চেক করতে চান যে ওটা যেহেতু সত্যি না, এবার দেখো তো যে এ বি এর সমান কিনা। যদি এ বি এর সমান হয় তাহলে আপনি লিখবেন যে ইকুয়াল। তাহলে এখন দেখেন আমি যদি দুইটাকেই 10 করে দিই, এখন এই যে এ বি এর চেয়ে কিন্তু বড় না, সো এটা কিন্তু সত্য হলো না, এখানে সে ঢুকবে না। এরপরে চেক করলো এ কি বি এর সমান, অবশ্যই এ কিন্তু বি এর সমান, তাইলে আর কি নিচে যাওয়ার প্রশ্নই আসে না, এখানে সে সত্যি হয়ে গেছে, তার মানে সে ইকুয়াল প্রিন্ট করে দিবে। দেখি ইকুয়াল প্রিন্ট হয় কিনা। এই যে ইকুয়াল প্রিন্ট হয়ে গেছে, ইকুয়াল প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখন বলেন যে 3 নাম্বার ব্লকে তাহলে কখন যাবে? এই দুইটা ইকুয়েশন বাদে, এই দুইটা লজিক বাদে আরো যত দুনিয়ার যত ধরনের লজিক থাকুক না কেন সে এইখানে চলে যাবে। এলস, এলস মানে দুনিয়ার যত কিছু আছে বাকি সব এই দুইটা বাদ দিয়ে, বা এই দুইটা হইতে পারে, 3টা হইতে পারে, 10টা লজিক হইতে পারে, 10টা কন্ডিশন হইতে পারে। হ্যাঁ, সো এখন দেখেন যদি বি কে আমি আবার বড় করে দিই তাহলে এখন কি প্রিন্ট করবে? বি।
এটাও সত্যি হলো না, এটাও সত্যি হলো না, তাহলে কি আলটিমেটলি এটা তো সত্যি হবেই দুনিয়ার বাকি সব। আচ্ছা,